তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার একটা ভাই বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছে আমি এখানে কী কী কাজ করি বা আমার কাছে কী কী মেশিন আছে আর সেই মেশিন দিয়ে কী কী কাজ করা যায় সেই সব নিয়ে একটুখানি আইডিয়া দিতে বলেছে বা একটা ভিডিও বানাতে বলেছে। তো ভিডিওটা আমি সেই উদ্দেশ্যে বানাচ্ছি যে আমি কী কী কাজ করি বা আমার কাছে কী কী মেশিন আছে বা সেই মেশিনে কী কী কাজ করা যাবে। তো তিনি আমাকে জানিয়েছেন যে তিনি কিছু কিছু কম্পিউটার কাজ জানে, কিছু অনলাইন শিখছেন, কিছু ইউটিউব অন্যান্য সাইট থেকে শিখছেন। তো চলুন দেখাই আমার কাছে কী কী মেশিন আছে বা আমি কী কী কাজ করি বা সেই মেশিনগুলো দিয়ে চলুন দেখাই। প্রথমে তো আমি এই সাবলিমেশন যে কফি মগ বা বোতল হয় এইসব ধরনের কাজগুলো করি। তারপরে এই যে আছে এখানে এলইডি ফটো ফ্রেম বা এই ধরনের ফ্রেম, এগুলো সাবলিমেশন প্রোডাক্ট, এগুলো আমি করি। তাছাড়া এখানে আছে টাইলস, রোটেটিং ল্যাম্প, এগুলো আছে লাঞ্চ বক্স যেগুলো কাস্টমাইজ করা যায়, এগুলো সব সাবলিমেশনের মধ্যেই পড়ে। তো এই প্রোডাক্টগুলো সব সাবলিমেশনের মধ্যে পড়ে। টাইলস, স্টোনস, এগুলো আমি প্রিন্ট করি। তো এই ছাড়াও সাবলিমেশনের অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো একটু রেঞ্জে বেশি হয়, 700, 800, 900, 1000 এর উপরে চলে যায়। তো আমার এই দোকানটায় একটু গাম সাইডের মধ্যে, একটু নয় পুরোই প্রপারই গাম সাইডের মধ্যে, সেই জন্য আমার কাছে 1000-1200 ওপরে যে সাবলিমেশন প্রোডাক্টগুলো হয় তো খুব কম বিক্রি। আমি প্রথম রাখতাম, তো এখন আর সেগুলো রাখি না। তো এর মধ্যেও কিছু জিনিস থাকে যেগুলো আমার কাছে এই মুহূর্তে নেই, শেষ হয়ে গেছে, আমাকে ফের আনতে হবে, রিস্টক হবে। তো সেইগুলো এই মুহূর্তে দেখাতে পারলাম না। আমার কাছে এইগুলো আছে নর্মাল কিছু মোবাইল কভার আর এইগুলো আছে প্রিন্টেড কিছু মোবাইল কভার। তো আমি নর্মালের ওপরেও আমি ফটো প্রিন্ট করে দিই আর প্রিন্টেডের ওপরেও করে দিই। তো চলুন কিভাবে করি সেটাও দেখাচ্ছি আমি। আমার কাছে কিছু স্যাম্পেল আছে। তো এই ধরনের একটা কভার আছে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো স্টিল হয়, এর পেছনে সাবলিমেশন হয়, এখানে একটা রিলিজ পেপার থাকে এতে। তো এই রিলিজ পেপারটা তুলে এর মধ্যে ফিটিং হয়ে যায়। এইটা থাকে আপনার লাইফ টাইম ওয়ারেন্টি, কোনোদিন প্রিন্ট ওঠে না বা চলে যায় না। তো এই ধরনের একটা কভার হয় যেগুলো দেখতে পাচ্ছেন এখানে সব এই যে সাদা কভারগুলো আছে সেগুলো এই ধরনের কভার। আর এইটারই করা আছে এখানে। কভারটা খুব সফট হয় আর খুব সুন্দর একটা কভার, চারিদিক দিয়ে ফুল কভার থাকে। এই যে এটা আছে সাবলিমেশন প্রিন্ট করা। তো এই ধরনের একটা কভার হয় আমার কাছে। আর এই ধরনের একটা কভার হয় যেটাকে আমরা হার্ড কভার বলে সবাই চিনি, এই ধরনের হার্ড কভার। তো এইটা আস্তে আস্তে এর কালারটা যেতে থাকে বা এর ছবির প্রিন্টটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে কিছুদিন ব্যবহার করার পর। তো আমি যে বলেছিলাম আপনাদের ঘরে যে আমি নর্মালের ওপরেও প্রিন্ট করে দিই, স্টিকার প্রিন্ট। তো এইটা দেখতে পেলেন এই যে এখানে আছে আপনার যে মার্কেটে পাওয়া যায় নর্মাল কভার। তো সেই নর্মাল কভারের ওপরই এটা স্টিকার প্রিন্ট করা আছে। এই যে দেখুন এটা স্টিকার প্রিন্ট করা আছে, এই যে এইটাতেও স্টিকার প্রিন্ট করা আছে। এগুলো খুব সুন্দর লাগে। এইগুলো আপনি লাইফ টাইম ওয়ারেন্টি দিতে পারবেন, কারণ এতে একটা ল্যামিনেশন করা থাকে, সেজন্য এরও ফটো নষ্ট হয় না। তো এইভাবে নর্মাল কভারের উপরেও আপনারা স্টিকার প্রিন্ট করে দিতে পারবেন। এই যে আমি এগুলো সব নর্মাল কভারের উপরই স্টিকার প্রিন্ট করেছি। নর্মাল কভারের উপর স্টিকার প্রিন্ট করলেও আপনার স্টিকার আমি আমার কাস্টমারদের ঘরে দিই ফুল ওয়ারেন্টির সঙ্গে, যে তারা যদি নষ্ট হয়ে যায় আমার কাছে আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো রিপোর্ট নেই। স্টিকারগুলো খুব সুন্দর হয় আর এর গামিংগুলোও খুব সুন্দর হয়, টপ করে নষ্টও হয় না, উঠেও যায় না। তো কভার ছাড়াও আমি এই যে 3 লেয়ার ল্যামিনেশন আছে, আমি মোবাইলে ল্যামিনেশন করি, মোবাইলে স্টিকার করি। এগুলো রেডিমেড স্টিকার আছে। তো এই ধরনের স্টিকারও কাটিং করে আমি মোবাইলে লাগাই। এগুলো সব রেডিমেড স্টিকার আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এইভাবে স্টিকার কাস্টমাইজ করেও আমি দিই কাস্টমারদের ঘরে। এই যে দেখতে পাচ্ছেন এটা গ্লিটার আছে। তো এই যে একটা কাটিং করা আছে, এইভাবে কাস্টমাইজ করে কম্পিউটার কাটিং করে। তো এটা নিয়েও আমি একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিও আছে আমার, একটা শর্ট ভিডিও আছে, এটা দেখতে পাবেন কিভাবে স্টিকার কাটিং করতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো এই ধরনের ফটো দিয়েও কাস্টমাইজ করি। আমার কাছে যে মোবাইল স্টিকার বানানোর জন্য যে সফটওয়্যারটা আছে, তো সেই সফটওয়্যারের মাধ্যমে এই ধরনের ল্যাপটপে স্টিকার কাটিং করতে পারা যায়, এই ধরনের স্টিকার কাটিং করতে পারা যায়। তাছাড়াও এখানে ড্রোন, ডিএসএলআর ক্যামেরা, গাড়ির চাবি, এটিএম কার্ডের স্টিকার, তো সব কিছু অপশানই আছে। এই একটা সফটওয়্যার থেকে আপনারা বিভিন্ন ধরনের স্টিকার কাটিং করতে পারবেন, যেগুলো আমি বললাম। তাছাড়া আমি এখানে করি
এইগুলো হয় সাবলিমেশন পিভিসি কাঠ, যে পিভিসি কাঠ হয়, হার্ড পিভিসি কাঠ হয়, এই ধরনের প্লেন আসে, তারপর সাবলিমেশন প্রিন্ট করি। তো এই ধরনের পিভিসি কাঠ করি, এই ধরনের ভিজিটিং কার্ড করি। আমি ভিজিটিং কার্ড করারও আমি ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে। এই ধরনের ভিজিটিং কার্ড করি, এই ধরনের, এটা যেমন টোটোর ভিজিটিং কার্ড আছে, তো ওই টোটোর শেপে একটা কাটিং করে ভিজিটিং কার্ড করেছিলাম। এই ধরনের যে কোনো শেপ দিয়েও আমি ভিজিটিং কার্ড করি। তাছাড়া এই ধরনের ব্যাচ করি, আর এই ধরনের আইডি কার্ড করি। এই যে আইডি কার্ডগুলো এখানে দেখা যাচ্ছে, নানা রকম ভ্যারাইটিসে আছে, এগুলো নিয়েও ভিডিও আমি আপনাদের দিয়েছি আগে। তো এই ধরনের কাজও আমি করি। তাছাড়াও আমি এখানে কাস্টমাইজ স্টিকারের কাজ করি, যেমন এই স্টিকারগুলো কীভাবে কাটিং করতে হয়, কীভাবে করতে হয়, এরও ভিডিও দেওয়া আছে। এই ধরনের স্টিকার স্কুল প্রজেক্টের জন্য অনেক কাজে লাগে, স্কুল প্রজেক্টের স্টিকার হয়। তো আমার কাছে অনেক রকমের স্টিকারেরও কাস্টমার আছে, তাদের করে আমি স্টিকার বানিয়ে দিই। এই ধরনের স্টিকারগুলো হয়, এই ধরনের স্টিকারগুলো আমি করি। তাছাড়া আছে এখানে ল্যামিনেশন, আইডি কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো আইডি কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, এই সবগুলো আমি ল্যামিনেশন করি। তো তাছাড়াও এই যে ভিনাইলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আমি গাড়ি স্টিকার করি, 2 চাকা 4 চাকার স্টিকার করি। তো এইখানেও আমার কিছু, আমি যখন সময় পাই কিছু স্টিকার আমি বানিয়ে রাখি, হাতে সময় থাকলে, ফ্রি থাকলে বানিয়ে রাখি। কিছু রেডিমেড স্টিকারও থাকে, এগুলো আমার রেডিমেড স্টিকার কিছু আছে এখানে। তো এই ধরনের স্টিকারও আমি এখানে করি। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে 15 আগস্টে বানিয়েছিলাম এই ধরনের স্টিকার, এই যে 786 স্টিকার, এই ধরনের স্টিকারও আমি টাইম পেলে কিছু বানিয়ে রাখি। তো এইগুলো হলো আমার গাড়ির স্টিকারের মধ্যে। তাছাড়া এগুলো সব বাইকের স্টিকার, এগুলো ট্যাঙ্ক প্যাড আছে, এগুলো স্টিকার আছে, এগুলো সমস্ত বাইকের স্টিকার। এছাড়াও এখানে আমি আইডি কার্ডের যে সমস্ত কাজ করি বললাম, এখানে সেই সব জিনিসগুলো আছে। আইডি কার্ডের যে সমস্ত লক, রিপিট, সাবলিমেশন পেপার, ফিতে, সব কিছুটা এখানে আছে। তাছাড়াও এই যে আমি এখানে মোবাইলের গ্লাসও লাগাই। তাছাড়া আমার কাছে কিছু ইলেকট্রিক জিনিস থাকে যেগুলো আমার কাছে সেল হয় বলে আমি রাখি, যেমন ড্রোন আছে, এই সমস্ত মোবাইল হোল্ডার আছে, হেলমেট মোবাইল হোল্ডার, এমনি মোবাইল হোল্ডার, কিছু হেডফোন, ব্লুটুথ হেডফোন, এই ধরনের কিছু, এই যে আপনার স্মার্ট ওয়াচের চার্জার, এই ধরনের কিছু ইলেকট্রিক জিনিস বিক্রি হয়। তো এই যেখানে লাইট আছে, সিসিটিভি ক্যামেরা আছে, এইসব ধরনের ইলেকট্রিক জিনিসও আমার কাছে কিছু বিক্রি হয় বলে আমি রাখি। তাছাড়াও আমি করি এই ধরনের মাউস প্যাড, এরও ভিডিও আমি দিয়েছি কীভাবে মাউস প্যাড করতে হয় বা মাউস প্যাড তৈরি করা হয়। এই ধরনের মাউস প্যাডেরও আমার কাছে ভালো কাস্টমার আছে, এই ধরনের মাউস প্যাড করি। তো এই ধরনের কিচেন হয়, যেগুলো আমি আপনাদের আগে ভিডিও দিয়েছি, এই কিচেন কীভাবে তৈরি করতে হয়। তো এই কিচেন বা এই ধরনের কিচেন আছে, তো এই করি। এটা আমার কাছে আছে একটা লেজার প্রিন্টার, এটা শুধু আমি স্ক্রিন প্রিন্টিংয়ের যে আউটপুট দিতে হয় সেটার কাজ করি। এই যে এখানে একটা কিছু আছে আমার রেডি করা, সেটা দেখায়। তো আমার কাছে স্ক্রিন প্রিন্টিংয়ের জন্য A4 প্রিন্টারই আছে। আমি A4 থেকেই যে সমস্ত অল ওভার কাজ হয় আমি A4 প্রিন্টার থেকেই করে নিই। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা গেঞ্জির অল ওভার কাজ আছে, এটাকে আমি জয়েন করে নিয়েছি। এই যে এটা আমার স্ক্রিন প্রিন্টিংয়ের জন্য আউটপুট দিয়ে আছে, এটা 4টে কালারের হবে। তো আপনারা যদি মনে করেন একটা A4 প্রিন্টার থেকে অল ওভার কাজ বা বড় ডিজাইন করা বা ডাইস করা সম্ভব নয়, কিন্তু এটা সম্ভব, আমি নিজে করি। এটা 4টে কালারের ডাইস হবে। এই যে এইটা একটা ডিজাইন করা আছে, এই যে এইটা একটা ডিজাইন করা আছে, এই যে জয়েন করা আছে, দেখতেই পাচ্ছেন পেপারগুলো। আমি পেপারগুলো জয়েন করে ডিজাইন করে নিই। এই যে এইটা একটা করা আছে, এই যে এইটা একটা করা আছে, এইটা একটা করা আছে। যটা কালার আছে তটা ভাগ করে আউটপুট দিয়ে আছে, এগুলো পরে ডাইস হবে, এগুলো এখন ডিজাইন চলছে। এছাড়া আমার কাছে আছে কি, আমি 4 প্লটার, এটা থেকে আমি আগে যে দেখালাম, এটা থেকে আমি মোবাইলের স্টিকার, এমনি স্টিকার, কাস্টমাইজ যে কোনো স্টিকার বা ল্যাপটপ স্টিকার, যত রকমের স্টিকার আছে, গেঞ্জি স্টিকার, এই যে ভিনাইল কাটিং করে এই যে গেঞ্জির মধ্যে বসানো আছে, এই ধরনের সব গেঞ্জি স্টিকার, এগুলো আমি এই মেশিন থেকে করি। তো এইটা আছে আমার কাছে এপসনের L130, এইটা থেকে যে মোবাইলের কাস্টমাইজ স্টিকার হয় সেটা আমি প্রিন্ট দিই, পাসপোর্ট ফটো করি, যে নর্মাল LED ফ্রেম হয় সেটার কাজ করি, আর যে কোনো ফটোকপির জন্য, কালার ফটোকপির জন্য এটা আমি ব্যবহার করি। এটা আছে আমার এপসনের L805, এটা থেকে আমি সমস্ত রকমের সাবলিমেশন কাজ হয়
যত রকমের সাবলিমেশন কাজ হয় সব আমি এটা থেকে প্রিন্ট আউট করি। তাছাড়া আছে আমার কাছে 16x24 একটা হিট প্রেস মেশিন, একটা কফি মগের মেশিন আছে, এটা দিয়ে আমি কফি মগ করি প্লাস বোতল করি। তাছাড়া আছে আমার কাছে একটা ল্যামিনেশন মেশিন। তো আমি এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আর এখানে একটা আছে 7টা, এই 7টা মেশিন দিয়ে আমি সমস্ত রকমের কাজগুলো করি, যেগুলো আপনাদের ঘরে একটু আগে দেখালাম এই সমস্ত কাজগুলো। তো এই ধরনের ডায়েরি, ছাতা, আরও যে সমস্ত জিনিস আছে কাস্টমাইজ হয় এগুলোও করি আমার কাছে। আমি আমার কাজ করার জায়গাগুলোকে টোটাল 4 ভাগে ভাগ করে রেখেছি। যেমন এইখান থেকে যে কাজগুলো করি আপনাদের ঘরে দেখালাম। আর একটা আমার জায়গা আছে যেখানে ব্যানার বা ফ্লেক্স হয়, তো সেই সবের ভিডিও আমি এখনো দিইনি। তো এইখান থেকে আপাতত ভিডিও করে আমি শেষ করতে পারিনি, তো সেটা পরে ভিডিওতে দেবো। আর একটা জায়গা আছে যেখানে স্ক্রিন প্রিন্টিং হয়, সেটা নিয়ে আমি একটা ভিডিও ছোট দিয়েছিলাম যে স্ক্রিন প্রিন্টিং কীভাবে আপনারা করবেন, কীভাবে টাইস বানাবেন, কীভাবে ডিজাইন বানাবেন। আর একটা জায়গা আছে যেখানে বাচ্চাদের গেঞ্জি বা প্যান্ট কাটিং হয়, মেকিং হয় বা তৈরি হয়, প্যাকেটিং হয়, সেখান থেকে মাল বিক্রি হয়। তো সেই জায়গাটা বাপি মেনটেন করে। আর এই যে 4 জায়গা বললাম, এই 4টে জায়গায় আমি নিজে মেনটেন করি। তো এই জায়গাটা তো খাস করে আমি নিজেই মেনটেন করি, বাকিগুলোতে আমার ছেলেরা থাকে। আপনারা সঙ্গে থাকুন, আমি খুব টাইম কম পাই ভিডিও বানানোর, তো আপনারা সঙ্গে থাকুন। আমি আস্তে আস্তে সমস্ত কিছুর ভিডিও দেবো, কোথা থেকে ব্যানার প্রিন্ট হয়, ফ্লেক্স প্রিন্ট হয় বা স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ হয়। তো স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ আমি ছোটো করে দিয়ে তারপরে আর বানাতে পারিনি। তো আপনারা সবাই সঙ্গে থাকুন, আমি আস্তে আস্তে সব কিছুরই ভিডিও দেবো, কোথা থেকে আমি ব্যানারের কাজ করি বা ফ্লেক্সের কাজ করি, কোথা থেকে আমার কাটিং হয়, মেকিং হয় বা কোথায় পেন্টিং হয় সব। তো সঙ্গে থাকুন, একটু সাপোর্ট করুন চ্যানেলটাকে, আমি আস্তে আস্তে সব ভিডিও আপনাদের ঘরে দিতে থাকবো।